তেল শেষ হওয়ার 30 সেকেন্ড আগে বাইকে কি সিগন্যাল দেয় এটা আজকে বুঝলাম। পকেটেও টাকা নাই, বাইকেও তেল নাই। আসলে আজকের দিনটা খুব কঠিন হবে আমার জন্য। হে গাইজ, হোয়াটসঅ্যাপ, দিস ইজ আলিফ অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো গাইজ, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আপনারা তো আমি অনেক ভালো আছি। তো গাইজ, ফার্স্ট অফ অল একটা কথা বলি, আমার চ্যানেলে হঠাৎ করে রিচটা অনেক কমে গেছে। আগে যেখানে মোটামুটি ভালোই ভিউ হইতো, সাবস্ক্রাইব আসতো, সেই হিসেব করলে গত 7 দিনে মোটামুটি ভালো ভিডিও আপলোড করছি। ভালো ভিডিও আপলোড করার পরেও দেখা যাচ্ছে যে এখন রিচ কমে গেছে, যেমন ভিউ আসতেছে না। তো কেন এই সমস্যাটা হচ্ছে, যদি কেউ জেনে থাকেন বা আমার সার্চ লিস্টে এমন কেউ আছেন যারা ইউটিউব ভিডিও করেন, ফেসবুক ভিডিও করেন, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। বা আমার ইয়াতে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে একটু কল করে বলবেন। হয়তো কোনো ল্যাগিংস আছে আমার, যার কারণে ভিউ হচ্ছে না বা সাবস্ক্রাইব বাড়তেছে না। যাক, সমস্যা নেই। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা একটু লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি ভিডিওটা আপনার কাছে নতুন গিয়ে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিবেন। তো আজকে ফার্স্ট অফ অল বেরোইছিলাম একটা কাজে যাব। তো কাজে যাওয়ার ঠিক কিছুক্ষণ আগেই গাড়ি নিয়ে বেরোইছি আমারটা। তখন 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই দেখি গাড়ির ইঞ্জিন একটা জোর ধাক্কা দিল, এবং ধাক্কা দেওয়ার পর বুঝলাম যে আমি মনে করছি কোনো সমস্যা হয়েছে। পরে দেখি না, গাড়ির তেল শেষ। আমার কপালটা ভালো যে এক বড় ভাইয়ের গাড়ি ছিল পাশে, তো ওনার গাড়ি নিয়ে এখন যাচ্ছি তেল ঢুকাইতে। আমারটা একেবারে স্টপ হয়ে গেছে। তো এত দূর রাস্তা ঠেলি না হচ্ছে, ভাবলাম বড় ভাইটাতে করে নিয়ে আসি। ওনারটা করে আনলে পরে ওনার এখান থেকে খুলে আমার এখানে নিয়ে নিব। এখানে একটা সিগন্যাল ছিল, সিগন্যালটা পার করছি। সামনে একটা সিগন্যাল আছে, পুলিশ মামলা দাঁড়াই আছে সামনে, সবসময় থাকে এখানে। চেকপোস্ট মনে হয়, চেক করে। সামনে দেখা যাচ্ছে, আমাকে কি ধরবে কি না না এটা হচ্ছে বড় কথা না, আমাকে সিগন্যাল দেয় নাই। পুলিশ মামা সম্ভবত আমাকে সিগন্যাল দেওয়ার জন্য আগে আসতেছিল। যাক, আমি বাঁচে গেলাম। আর তার চেয়ে বড় কথা, আমার কাছে সব ডকুমেন্ট ফুলফিল আছে, সব কিছুই ডকুমেন্ট ছিল, ধরলেও কোনো সমস্যা হইতো না। মাথা হেলমেটও ছিল মোটামুটি। সচরাচর এখান দিয়ে হেলমেট নিয়ে আসি না, কারণ এটা আমাদেরই এলাকা, পাশের ইয়েতেই আমরা থাকি। সুতরাং এই জন্য হেলমেট নিয়ে এখানে খুব কমই বের হওয়া পড়ে। আর বিশেষ করে এখন 5 তারিখের পরে এই জায়গাটাতে খুব ভালো চেকপোস্ট হয়েছে, ভালোই চেক করে এখানে, সকাল বিকাল রাতে সারাদিনও চেক থাকে। আর বর্তমানে গাড়ি চালিয়ে এখন আর শান্তি নেই। ঢাকায় দেখলাম অনলাইন মামলা দিচ্ছে, অটোমেটিক মামলা হয়ে যাচ্ছে। আর প্রচুর পরিমাণে চেকপোস্ট। সব কিছু ঠিকঠাক থাকলে আসলে 1000 চেকপোস্ট বসলেও আমার কোনো ক্ষতি নেই বা আমার কোনো সমস্যা নেই। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে আমরা কাগজপত্র নিয়ে আসতে ভুলে যাই বা হেলমেট পরতে ভুলে যাই। তো এই জিনিসগুলো আমাদের বাইকারদের জন্য একটা বড় প্যারা। আর এই প্যারার জন্য আমাদেরকে মাসুলও দিতে হয় বারবার। তো আমরা এখন স্লিপ নিতে হবে, স্লিপ নিয়ে দেন তারপরে তেলের জন্য আসতে হবে। পকেটে এমনিও টাকা নাই। আজকের দিনটা আসলে খুব কষ্ট যাবে আমার। পকেটে টাকাও নাই, গাড়িতে তেলও নাই, সব কিছু মিলে আমি আছি এক অশান্তির ভিতরে। যাক, এটা কোনো বিষয় না, টাকা আসবে যাবে। এখন দেখি কয় টাকা ঢুকানো যায়, পকেট থেকে কত আসে আগে দেখি। 700 টাকা নিব নাকি আর একটু বাড়াই নিব? আর একটু নিলে আবার চলতে পারবো না। 200 টাকা রাখি। আচ্ছা, বরাবর না নিয়ে আমরা আরও 50 টাকা দিই। আমি 50 টাকা দিয়ে দেখা যাবে, কোনো সময় দেখা যায় কি মিটারে বরাবর টাকা থাকলে চুরি করে ওরা। মানে ভাঙতি 2-1 টাকায় দেখি করতে ফেললে আর চুরি করতে পারে না। বরাবর অ্যামাউন্টগুলো যেমন 500, 200 এইসব টাকাগুলো তো ওরা চুরি করে। আরও 50 টাকা দিয়ে দিই, যা হবে তা দেখা যাবে। থাকলে আমার গাড়িতেই থাকবে, সমস্যা নাই। যাক, গাড়ি ওকে এটা খুলে দেই, আমার তেল দেখ। আশেপাশে তো কাউকে দেখতেছি না, কোথায় আছে, কে দিবে তেল? আচ্ছা, উনি দিবে মনে হয়। এখানে তেলটা ভালো, আগেও অনেকবার ঢুকাইছিলাম। আর সবাই বলে যে এখানে তেলটা আসলে ওদের তেলের মানটা ভালো। অনেক পাম্পে দেখা যায় যে তেলের ভিতরে ঘুর জ্বালাই করে, কেরোসিন মিক্স করে। তো আমি যতবার নিয়েছিলাম এখানে তেলটা ভালো পাইছি, রিভিউটা ভালো, যার কারণে একটু 2-1 কিলোমিটার আমাকে গাড়ি নিয়ে আসতে হইলেও আমি এখান থেকে তেলটা নেই। তো তেল দেওয়া অলমোস্ট শেষ। টাঙ্কিটা একটু লড়াই, দেখি কী অবস্থা। তো তেল নেওয়া শেষ, আমরা এখন এখান থেকে বেরোই আবার দোকানে যাব। দোকানে যাই, আমার গাড়িতে আবার তেল ঢুকাইতে হবে। এখান থেকে নিয়ে ওখানে তেল ঢুকাইতে হবে, একটা প্যারা আছে। বললাম না, আজকের দিনটা খুব প্যারা যাবে আমার। সকাল যাত্রাটাই শুরু হলো প্যারা দিয়ে। যাক, ব্যাপার না, প্যারা তো থাকবেই। ফার্ম থেকে বেরোলাম, আমরা এখন যাব হচ্ছে পাহাড়তলি রেলওয়ে স্কুল। এখন আছি আমরা প্রায় এখান। এটা হচ্ছে ইস্পাহানির গেট, ইস্পাহানি মোড়। এখানে ইস্পাহানি স্কুল আছে। তারপর হচ্ছে ইস্পাহানি বড় ফ্যাক্টরিটা এখানে অবস্থিত।
তো গাইস, বর্তমান বাজারে আসলে ব্যবসা খুব কঠিন হয়ে গেছে। আগে ব্যবসা করে শান্তি ছিল, এখন ব্যবসা করে কোনো রকমই শান্তি পাচ্ছি না। যাক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ তো আক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করেই আসলে চলছে জীবনের নিয়মেই চলতেছে। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, আমরা 1 বছর চলে আসছি। গাড়িতে তেল পাওয়ার পর মনে হচ্ছে গাড়ি পুরো স্মুথ হয়ে গেছে। আর আমার ভাইয়ের গাড়িটা আসলেই জোস, ওর গাড়িটা ওর যে পরিমাণ যত্ন করে, তোর গাড়ি চালালে আলাদা একটা ভাইব আসে। তো গাইস, আজকে কথা বাড়াবো না, আজকে ছোট্ট তেল ঢুকানোর ঝামেলার ভিডিও এই পর্যন্তই, বেশি বড় করব না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।